কাউকে ভালোবাসলে ধরে রাখতে নেই, ছেড়ে দিতে হয়। সে যদি সত্যি তোমাকে ভালোবাসে তাহলে দিন শেষে সে তোমার কাছেই কিন্তু ফিরে আসবে। অন্ধকারে কেউ না দেখুক, আল্লাহ তাআলা কিন্তু সব দেখেন, সব জানেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আমি আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো বরাবরের মতো আমি স্বপ্না নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখন সকালবেলা একটু আমি রুটি বানিয়েছিলাম, আর রুটির সাথে একটু ডিম পোস্টও করেছি। আর আমার মেয়ে তো ডিম পোস্ট খেতে চায় না, ও কিন্তু সিদ্ধ ডিম পছন্দ করে, তো ওর জন্য আমি একটু ডিমটা সিদ্ধ করে দিয়েছি। আর ছেলের তো নাস্তা করে অলরেডি ও চলে গেছে। যাই হোক, আমি কিন্তু রুটিটা আগামীকাল রাত্রে বানিয়েছিলাম। আমি রুটিটা কালকে রুটিটা অনেক নরম হয়েছিল, তো কোনো এক সময় আমি ভিডিওতে শেয়ার করব কীভাবে অনেকক্ষণ রুটি নরম থাকে, সেটা শেয়ার করব। তো আশা করি আপনারা আমাকে ফলো করলে আপনারা কিছু জানতে পারবেন। যাই হোক, তো নাস্তা সেরে নিয়েছি, চলে এসেছি একটু বেলকুনিতে। গাছগুলো দেখলাম যে আর কোনো ময়লা থাকলে সে ময়লাগুলো কিন্তু আমি ফেলে দিই। যাই হোক, এখন চলে এসেছি আমার মেয়ের রুমে। এখানে আমি একটু নতুন করে একটু গুছিয়ে নিয়েছি। নতুন বলতে এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, শুধু দুটো জিনিস অ্যাড করে দিয়েছি। এখানে এই শোপিসটা এখানে রেখেছি, কারণ মাঝে মধ্যে একটু ভিন্নভাবে সাজিয়ে নিলে কিন্তু ভালোই লাগে, চোখের শান্তি আর কি। তো আর এই যে পাশে যে এখানে একটা কি বলে এটাকে, যাই হোক বাস্কেটের মতো আর কি, এর মধ্যে আমি কিছু বই রেখেছি, আমার দরকারি বই, আর একটা মানি প্লান্ট গাছ দিয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। একটু মাঝে মধ্যে অন্যরকম লুকে কিন্তু ভালো লাগে। তো ঘর গোছানো আমার অলরেডি ডান। তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে সয়া সস তৈরি করি। আসলে বাজারে অনেক টাকা দিয়ে সয়া সস কেনা থেকে যদি নিজেই বানানো হয় তাহলে কিন্তু এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, আর কিছু টাকাও কিন্তু সেভ হয়। যাই হোক, কথা বলতে বলতে আমি এখানে চিনি দিয়েছি। আসলে বেশি বানালে আপনারা বেশি দিবেন, কম হলে কম দিবেন, এটা কোনো আমি আমার আইডিয়া করে আমি দিয়েছি। আর একটু লবণও দিয়েছি, লবণ একটু সয়া সসের মধ্যে লবণ বেশি থাকে। আর একটু তেল দিয়ে আর এখানে একটু আমি গোলমরিচ অ্যাড করেছি। এটা আমার একদম আমার বানানো রেসিপি বলতে পারেন, আমি নিজে থেকে দিয়েছি। এটা দিলে কিন্তু ভালো লাগে। আমি কিন্তু এর আগেও বানিয়েছিলাম, অনেক মজা হয়েছিল, সেজন্য আবারও সাহস করে আমি বানিয়েছি। তো আর এখন যে পানিগুলো যে দিবেন, এই পানিগুলো কিন্তু খুব ফুটানো পানি হতে হবে, ভালো পানি। যে কোনো পানি দিলে কিন্তু হবে না, ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর ক্যারামেলটা যদি একটু তিতা বেশি লাগে তাহলে পরবর্তীতে একটু চিনি আর একটু লবণ অ্যাড করে দিবেন, এতে করে কিন্তু অনেক মজা লাগে, সয়া সসটা খেতে ভালো লাগে, না হলে কিন্তু তিতা লাগবে। তো প্রথমবার একটু খারাপ হলে দ্বিতীয়বার আবার বানাবেন, দেখবেন নিজে থেকে মানে আপনারা পেরেছেন। যাই হোক, এই যে আমি কিন্তু এটাতে আগে ছিল শেষ হয়ে গেছিলো, ওটা আর ফেলে দিইনি, ওটার মধ্যে উঠে নিয়েছি আর একটা কাঁচের জারে রেখেছি। এটা কিন্তু আমি ফ্রিজে আমি রেখে দিব। যাই হোক, আমি কিন্তু সয়া সস কিন্তু অনেক দরকারি জিনিস, সব অনেক নাস্তার মধ্যে দিতে কিন্তু লাগে। তো নিজে থেকে যদি বানানো যায় তাহলে কিন্তু এটা স্বাস্থ্যের জন্য ভালো, আর খেতেও অনেক মজা লাগে। বাইরের ওগুলোতে অনেক মেডিসিন থাকে, নিজে জানা থাকলে আসলে অনেক ভালো। তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। যাই হোক, এখন আমি যে ভিডিওটা শেয়ার করছি এটা আমাদের বাড়ির ভিডিও। বাড়িতে আমি টুকটাক ভালোই কিন্তু ভিডিও শেয়ার করেছিলাম, কিছু কিছু আমি আপনাদের মাঝে শেয়ার করেছি, আর কিছু কিছু আমার মোবাইলে রয়ে গেছে, তো সেগুলোই আস্তে আস্তে আমি একটু শেয়ার করছি। তো এখানে পাশে একটু ফার্মের মুরগি এনেছিল আমার আব্বু, তো ওগুলাই সুন্দর করে ম্যারিনেট করে রাখা হয়েছে। আর এখানে দেখছেন যে একটু গরুর মাংস আর চর্বি আছে এখানে, আর একটু পেঁয়াজ কাঁচামরিচ কাটা আছে। এখানে দারুণ মজার একটি তরকারি রান্না করা হবে, সেটা হচ্ছে কাঁঠালের তরকারি। তো কেউ বলে ভোতা, কেউ বলে কাঁঠালের তরকারি, যে যেরকম বলে আর কি। তো এই তরকারিটা খেতে অনেক অনেক মজা লাগে, আমি অনেক পছন্দ করি কাঁঠালের তরকারি খেতে। জানি না আপনাদের কাছে কেমন লাগে, কারণ
কাঁঠালের তরকারিটা কি বলবো, মানে এটা আমাকে যত দিবেন ততই আমি খেতে পারি, এত ভালো লাগে। তো বাড়িতে বললাম যে আম্মু এবার তো কাঁঠালের তরকারি খাওয়া হয়নি, তো যেই কথা সেই কাজ, মা তো বুঝতেই পারছেন যত আবদার, তো ছেলে মেয়ের আবদার থাকে মায়ের কাছে। তো আমার আম্মু শোনার সাথে সাথে কিন্তু কাঁঠালের তরকারিটা রান্না করছেন। তো কাঁঠালের তরকারির মধ্যে যেটা দরকার তা তো দেখেই নিলেন, কারণ এটা বলার কিছু নাই, দেখলে কিন্তু পারা যায়। এখানে পাঁচফোড়ন দিয়েছে কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর একটা তেজপাতা, আর যে আমার আম্মু যে একটা মশলা সবসময় পেস্ট করে রাখে, যে শুধু আদা রসুন না, অনেক মশলাই থাকে, দারচিনি, এলাচি, বিভিন্ন রকম মশলা দিয়ে যে পেস্ট করে রেখেছিল সেটাই দিয়েছে, গরম মশলা দিয়েছে। আর এখানে কিন্তু আরও মশলা যাবে, যেমন দারচিনি, এলাচি, এগুলোও দিবে। দিয়ে তারপর যেহেতু এখানে একটু মাংস আছে, তো এই কাঁঠালের তরকারিটা পুরোটাই মাংসের মতোই লাগে খেতে, কিন্তু অনেক মজা হয়েছিল। তো একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু আপনারাও বাসায় এভাবে বানাতে পারবেন। তো বাড়িতে আসার পর মাশাল্লাহ আমার আম্মুর অনেক মজার রান্নাবান্না খেয়েছি। আমার আম্মুর হাতের রান্না যে খায় সেই কিন্তু অনেক প্রশংসা করে। আসলে আমি মেয়ে বলে সেটা না, মানে কি বলবো, আমার মায়ের হাতের রান্না অসাধারণ। যতদিন ছিলাম আলহামদুলিল্লাহ খেয়েছি, আল্লাহ তাআলা রিজিকে যা রেখেছিল খেয়েছি, মনের যা চেয়েছে খেয়েছি। তো শাক পাতা তো আমি অনেক পছন্দ করি, যে কোনো তরকারিতে শাক ভাজি না থাকলে আসলে ভালো লাগে না। শাক ভাজিও কিন্তু 2 দিন পর পর শাক ভাজি করা হয়েছে এখানে। তো পাশের চুলাতে যে একটু ডাল দেওয়া হচ্ছে। আর এখানে যে কাঁঠালটা কিন্তু আমার আম্মু আগে থেকে ভাপ দিয়ে রেখেছিল, গরম পানির মধ্যে ভাপ দিয়ে নিলে কাঁঠালের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু থাকে না। তো আপনারা চাইলে এভাবে বাসায়, যাদের অনেক সময় হয় কি গরুর মাংস যদি না থাকে তাহলে কিন্তু গরুর চর্বি আছে যে সেটা দিয়ে কিন্তু তৈরি করা যায়। এতে চর্বিটা মানে যখন খাবেন তখন একটু গরম করেই কিন্তু খাওয়া যায়, অনেক মজাই লাগে, খারাপ লাগে না। তবে বেশি দেওয়া যাবে না, অল্প দিলে কিন্তু হবে। আর পাশের চুলাতে আমার আম্মু যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিল সেগুলো একটু হালকাভাবে ভাজি করে নেবে, এটাও রান্না করে নেওয়া হবে। যাই হোক, আমার ভিডিও তো সবাই দেখেন, কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবও খুবই কম। তো যদি মনে করেন যে আমার ভিডিওর কোনো অংশ আপনার কাজে লেগে গেছে বা ভালো লেগে যায়, তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল অপশনটি প্রেস করে রাখবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এতে করে কিন্তু আমি একটু উপকৃত হব। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে একটু আমার পেজটি ফলো দিতে পারেন, আর একটি লাইক দিয়ে দিবেন। যারা অলরেডি এই কাজটি করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। আর যারা আমাকে সুন্দর কমেন্ট করছেন তাদেরকেও জানাচ্ছি অনেক ভালোবাসা। আসলে আমিও সময় সুযোগ পেলে কিন্তু সবার ভিডিও দেখি, কমেন্ট করি। তো আমরা একে অপরে যদি হেল্প না করি তাহলে কিন্তু এখানে আসলে টিকে থাকা অনেক মুশকিল। তো আমরা সবাই সাপোর্টিং হব, একে অন্যের প্রতি দয়াবান হব, তাহলে কিন্তু আল্লাহ তাআলা খুশি হবে আর সবার প্রতি হেল্প করা হবে। যাই হোক, এই যে দেখেন এখানে শাক ভাজি করা হয়েছে, এটাও আবার অন্য একটা ভিডিও। আসলে ভিডিওগুলো এলোমেলো হয়ে গেছে, তো করার কিছু নাই, তো প্লিজ আপনারা মনে কিছু নেবেন না। আর তিতকলা ভাজিটা, মানে আমার মায়ের হাতের তিতকলা ভাজিটা এমন মজা হয় কি বলবো, বলার কোনো ভাষা নেই। আলহামদুলিল্লাহ, বাড়িতে আলহামদুলিল্লাহ যা আল্লাহ তাআলা রিজিকে যতটুকু রেখেছে খেয়েছি। তো দুপুরবেলা তো আমরা এগুলা খেয়ে নিব। তো এটা ছিল আরেকটি ভিডিও, তো সেটাও আমি আপনাদের মাঝে শেয়ার করছি। মাশাআল্লাহ, আমরা যখন বাড়িতে গিয়েছিলাম তখন কিন্তু আমার ছোট বোন জামাইও ছিল। তো ও কিন্তু এই যে মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর, ওর কাজগুলো অনেক সুন্দর।
এই ছোট্ট বয়সে কিন্তু অনেক কিছু জানে। আসলে ছোট হলে হয় না, আসলে ছোটদের থেকে অনেক কিছু শেখা যায়। তো প্রতি অনেক অনেক দোয়া রইল। যাই হোক, এই যে তো খাওয়া দাওয়া শেষ করে, এটা আমাদের পাশের বাসার যে আর্টিলারি রোড বলে, আমরা সবসময় এখানে বিকেলবেলা হলে হাঁটতে আসি মা মেয়ে মিলে। তো এই যে জায়গা, এখানে আমি এর আগেও শেয়ার করেছিলাম, এখানে সুন্দর সুন্দর কিছু শোপিস আছে আর বেতের জিনিস আছে, আর রিজনেবল প্রাইসেই কিন্তু পাওয়া যায়। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে নিতে পারেন। এই যে দেখেন, মানে খুব বেতের জিনিসগুলো একদম ইউনিক, অনেক সুন্দর ছিল। আর ফুল দেখলে তো মাথা নষ্ট, মানে আমি এখান থেকে ফুলগুলা নিয়ে থাকি, অনেক সুন্দর সুন্দর, কি বলবো, মাশাল্লাহ মাশাল্লাহ। আসলে সবসময় যে নিব তা না, দেখলে মনটা ভরে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল দোয়া এবং ভালোবাসা। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।